যাবে না, ঠিক কিনা বলো? ভাই বারাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আইসো একা যাইবা একা, আইসে নেকা যাইবে নেকা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোর জখ মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সহমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বাড়ির পাশে আরশি নগো, সেথায় বহর্ষি বসত গরে আমি একদিন না দেখিলাম তারে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমার চাইতে আপনার চাইতে, আমার মতো আপনার মতো, আমার চাইতে আপনার চাইতে কত বড় 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 ধন সম্পদওয়ালা লোক ছিল এই পৃথিবীতে, শক্তিওয়ালা বডিওয়ালা লোক ছিল, সম্পদের অভাব নাই। এই পৃথিবীতে ফেরাউন ছিল, ফেরাউনও দুনিয়া থেকে চলে গেছে। এই ফেরাউনের বাহাদুরের কিন্তু অভাব ছিল না। এই পৃথিবীতে নমরুদ ছিল, নমরুদেরও কিন্তু পাওয়ার কম ছিল না। এত পাওয়ার থাকার সত্ত্বেও এই নমরুদ এই পৃথিবীতে থাকতে পারে নাই। তার মানে বোঝা গেল এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আপনি সারা জীবন থাকতে পারবেন না। যতই চেষ্টা করেন না কেন, হাজারবার চেষ্টা করলেও থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বাড়ির পাশে গোরস্থান আছে, বাড়ির পাশে আরশি নহগো, আর সেথায় বহর্ষি বসত গরে আমি একদিন না দেখিলাম তারে, ঠিক কিনা? হায় রে আমার চান্দুরার বাবা, এই পৃথিবীতে আমার মাও ছিল, এই পৃথিবীতে আপনার মাও ছিল, এই পৃথিবীতে আমার দাদা ছিল। নাই 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 আমার দাদা দুনিয়াতে নাই, নাই 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 আমার দাদি নাই, নাই 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 আমার নানা নাই, নাই 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 আমার নানু দুনিয়াতে নাই। একজন দুইজন তিনজন করতে করতে চারটা মানুষ দুনিয়া থেকে প্রধান মানুষ চলে গেল। না জানে কোন দিন আমার আম্মাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কোন দিন জানে আমার আব্বাও দুনিয়া ছেড়ে একদিন চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চান্দুরাবাসী, আজকে যারা এই চান্দুরা ইব্রাহিমপুর মাহফিলে এসেছেন, জীবনের শেষ সম্মেলন মনে করা লাগবে, মনে করতে হবে এই মাহফিলটা হলো আপনার আমার জীবনের শেষ মাহফিল। জীবনে কত মাহফিলে গেলেন, কত মাহফিল থেকে বাড়িতে ফিরে এসেছেন। আবার এমন কোন মানুষ আছে মাহফিলের ভিতরে গেছে, মাহফিলের ভিতরে যাইয়া মাহফিল শূন্য আইসা ঘরের মধ্যে ঘুমাইছে। এমন ঘুমাইছে গো, আর ঘুম থেকে কোনোদিন ওঠে নাই। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য বাবা মরণের কথা স্মরণ করেন। আজকে যে কান্দে গুরুস্থান আছে, এই গুরুস্থানে আপনারা যারা এখানে বসে আছেন, কারো মা এই গুরুস্থানের ভিতরে শুয়ে আছে, কারো বাবা এই গুরুস্থানের ভিতরে শুয়ে আছে, কারো দাদি নাই, কারো দাদা নাই, কারো নানা নাই, নানি নাই। এমন ভাবে একজন, দুইজন, তিনজন করতে করতে এই ইব্রাহিমপুর থেকে অনেক মানুষ চলে গেল। এই জন্য বাবারি জীবনের শেষ মাহফিল মনে করেন না। এই চান্দুরা ইব্রাহিমপুরে তো মানুষের অভাব নাই, এত মানুষ থাকার সত্ত্বেও কেন আজকে কম মানুষ হয়? ও বাবা, বাবা রে, বাবা রে, ও আমার বাবা। জীবনে কত জিনিস আসবে যাবে, কিন্তু এই মাহফিল একবার চলে গেলে আসবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর মহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর আশেক হয়ে এবার জবানে টুটের সঙ্গে টুট লাগায়া আর মহাব্বতে জবান করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। محمد على آله سيدنا আর জবান কোনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد على آل سيدنا। আমার চান্দুরার বাবারা, আমি সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার ভিতরেও থাকলাম না, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে গেলাম। আজকের এই মাহফিল দেওয়া হয়েছে ঐতিহাসিক 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এই মাহফিল দেওয়া হয়েছে কান্দি গুরুস্থান কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কবরবাসীর স্মরণে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলি, এই পৃথিবীতে আমি আল্লাহ যতটা প্রাণীর ভিতরে প্রাণ দিয়েছি, যতটা প্রাণীর ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন আপনি আমি যদি আজরাইলের সামনে আমি আপনি পড়ে গো, যেই দিন আজরাইল আমি আমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিনটা আমার আপনার শেষ দিন হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও আমি আজরাইলের সামনে থেকে একটা সেকেন্ডের জন্য আমি আজরাইলের কাছ থেকে সময় নিতে পারবো না। আমি যদি আজরাইলকে দোহাই দেই, ও আজরাইল, আমার তো হাজার হাজার টাকায় আছে, আমার তো শত শত জমি আছে, আমি তোমার জমি লিখা দিমু, আমার 2টা মিনিট সময় দিবানি। এই 2টা মিনিট সময়ের ভিতরে আমি আল্লাহর কাছে তওবা কাটবো, আমি আল্লাহর কাছে তওবা কাটতাও আমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহর কাছে মাফ চামু। আজরাইলকে যদি সম্পদের লোভ দেখান না কেন, আজরাইলকে যদি টাকার লোভ দেখান না কেন, আজরাইলকে যদি এমন ভাবে সমাজের লোভ দেখান না কেন, বংশের বাহাদুরি দেখান না কেন, হাজার হাজার জিনিস দেখান না কেন, জবান খুলে বলেন আজরাইল মানবনি, জবান কোলে কোন মানবনি। এই জন্য 1 দিন 2 দিন 3 দিন করতে করতে এই যে আমার সামনে দাঁড়িয়ে ফাখনা মুরব্বী বাবারা বসে রইলেন, নিজের চোখ দিয়া গাড়ির পরিবর্তন দেখেছেন, নিজের চোখ দিয়া বাড়ির পরিবর্তনটাও দেখেছেন, নিজের চোখ দিয়া রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, কিন্তু কোন ফাঁক দিয়া কালো কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেছে নিজেরা কিন্তু কইতে পারেন নাই, কথা কোন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বংশের পাল্লাই পইরা, সমাজের পাল্লাই পইরা,
স্ত্রীর পাল্লাই পইরাও, স্ত্রীর টেনশন করতে করতে, সন্তানের টেনশন করতে করতে, একদিন 2 দিন 3 দিন করতে করতে কালো কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেল, নিজে কিন্তু কইতে পারেন নাই। আরে বাবা, বয়স হয়ে গেছে 40, বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 70 বছর হয়ে গেছে। এখন যদি জীবনের হিসাব মিলান, এই জীবনের ভিতরে আপনি কি করেছেন? আজকে যদি আপনি ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করেন, আমি যে আজকে সারাদিন গেল আমি কি করলাম, আজকে যদি আপনি সারাদিনের হিসাবটা মিলান না কেন, এই সারাদিনের হিসাবটা মিলাইতে গেলেও আপনি মিলাইতে পারবেন না। কারণ আজকে যদি সারাদিন মিলান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত মিস হয়ে গেছে। এমন লোক আছে গো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব টাকা পয়সার হিসাব মিলানো যায়, ধন সম্পদের হিসাব মিলানো যায়, কিন্তু হায়াত মৌতের হিসাবটা মিলানো যায় না। বন্ধুরে আমার, ও আমার চন্দ্র ইব্রাহিমপুরের বাবারা, এ বাবা, এই জন্য উল্লাসিক হুজুর একটা গজল বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন, ঠিক কিনা? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না, কেউ বোঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বল আমি বলি কোনা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো না, কেউ বোঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বল আমি বলি আমার মরান। এ আমার চান্দুরার বাবারি, আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি আব্বারাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহকে বেশি বেশি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। আল্লাহ বলেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ রাখি। এরপরে যদি আপনি আল্লাহকে স্মরণ না রাখেন, এরপর আমার আল্লাহ আপনাকে স্মরণ রাখে, এরপরে যদি আপনি আল্লাহকে না ডাকেন, এরপরও আল্লাহ আপনাকে সুন্দর করে খাওয়াইতেছে। এ বাবা, আজকে আমার আল্লাহ 5টা ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্তের ভিতরে 5 বার নামাজ দেওয়া হয়েছে। এখন আল্লাহ যদি বলে, বান্দা তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার ফজর কানা বন্ধ করে দিব। আপনি যদি বলেন, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ যদি বলতো, বান্দা ফজরের নামাজ না বলে সকালের কানা বন্ধ কইরা দিব, তখন কিন্তু আপনি ঠিকই ফজরের নামাজ পড়তেন। জুহুরের নামাজের সময় বংশের পাল্লাই পইরা, দুনিয়ার সমস্ত ব্যস্ততাই পইরা জুহুরের নামাজ বন্ধ কইরা দিছেন, এরপরও আমার আল্লাহ আপনারা খাওয়াইতেছে। আল্লাহ যদি বলতো, বান্দা রে, জুহুরের নামাজ যদি তুমি আদায় না করো, আমি আল্লাহ তোমার জুহুরে কানা বন্ধ কইরা দিব।
তখন কিন্তু আপনি ঠিকই যোহরের নামাজ আদায় করতেন। আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি মাগরিবের নামাজ আদায় না করো, তাহলে আমি তোমার মাগরিবের নামাজ আদায় না করলে রাতের কান আমি আল্লাহ বন্ধ কইরা দিব। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান। আল্লাহ দিনে 5টা ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও আমার আল্লাহ আপনার সকালের কানা বন্ধ করে নাই, জোহরের কানাও বন্ধ করে নাই, রাতের কানাও বন্ধ করে নাই। আপনি যদি আশারের নামাজ না পড়া ঘুমাইতেন, আল্লাহ কিন্তু চাইলে আপনার ঘুমের ভিতরে মরণ দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ মরণ দেয় না গো। আল্লাহ মরণ না দিয়া এরপরে আল্লাহ আপনাকে সুন্দর করে জাগ্রত করায়, এরপরে আবার আপনি সকাল বেলা হইলে কাজে চলে যান, কিন্তু ফজরের নামাজ আজকেও পড়লেন না। এরপর আমার আল্লাহ সার দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? আল্লাহ বান্দারে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না বলুন? যেই দিন আমার আল্লাহ আপনাকে ধরবে, ওই দিন শত ক্ষমতা দেখাইলো আল্লাহর সামনে থেকে পালাইতে পারবেন না। বন্ধুরে আমার, ও আমার চন্দ্র ইব্রাহিম পরের বাবারা, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও আমার মুরব্বী বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার আমার মৃত্যু ঘটায়া দিব, যেই দিন আজরাইল হাজির হয়ে যাবে, ওই কঠিন মৌতের সময় যখন আপনি দুনিয়া টেনে চলে যাবেন, ওই কবরের ভিতর, কবরটা কিন্তু দেখতে 3.5 হাত দেখা যায়। এই কবরটা 3.5 হাত দেখা গেলেও এই কবরের ভিতরে আযাবের শেষ নাই, এই কবরের ভিতরে আবার গজবের শেষ নাই। দেখতে 3.5 হাত দেখা যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাত দিয়ে রাখছে, আবার আমার আল্লাহ জাহান্নামও দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার রে, কবরটা বড়ই ডেঞ্জারাস। এই কবরের ভিতরে যদি তুমি আসো, তাহলে পাক্কা ঈমান নিয়ে আইসো। এই কবরের ভিতরে যদি আসো, তুমি যদি আমল না করো, আর যদি এমনিতে আসো, তাহলে তোমার জন্য কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দার যখন মরণ হয়, ওই মুহূর্তে বান্দারে যখন কবরের ভিতরে রাইখা দেয়, এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়। এই 3টা প্রশ্ন না পারলে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইয়া দেয়, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না। হায়রে বাবা, চোখেও দেখে না, কানেও শুনে না, আবার মুখ দিয়া কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতারে আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাইয়া দিব। এমনিতে নামাইয়া দিব না, এই কবরের ভিতরে এমন ভাবে একটা হ্যামার দিয়ে দিব, যেই হ্যামার দিয়ে একবার বাড়ি দিলে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। এবার আপনি কান্নাকাটি করবেন, যতই কান্না করেন না কেন, এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কোনোদিন মাফ দিবে না। আর যতই কান্নাকাটি করেন না কেন, আপনি কান্নাকাটি করার পরেও এই ফেরেশতা কান দিয়া তো শুনে না। আপনি যেমন ভাবে কান্না করতেছেন, এই ফেরেশতা চোখ দিয়েও দেখে না। আপনি যে কান্না করতেছেন, এই ফেরেশতা বলতেও পারে না। শুধু খালি কান্না করবেন আর কান্না করবেন, শুধু খালি কান্না করবেন, এমন ভাবে খালি কান্না করবেন। এই জন্য বাবা রে, একমাত্র পশু পাখি ছাড়া আর কেউ এই কান্নার আওয়াজ শুনবে না। পশু পাখিরা যদিও কান্নার আওয়াজ এমন ভাবে শুনে, কিন্তু পশু পাখিরা তো বাড়িতে এসে বলতে পারে না, তোমার বাবার কবরে নামাই দিয়ে আইসো, তোমার বাবার কবরের ভিতরে এমন ভাবে আযাব চলতেছে। এই পশু তো আর আইসা বলতে পারে না, আপনার বাবার কবরে নামাই দিয়ে আইছেন, বাবা কি কবর সুখে আছে কিনা,
বাবা কি কবরে ঢুকে আছে কিনা আজ পর্যন্ত জানতে পারেন নাই, কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবে কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবে কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ঠিক না বলো? আরে বাবার বক্তা এখানে আছেন না নাই? জবান করে কন্যা আছেন না নাই? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, হায় রে আমার চান্দুরার বাবা, ও চান্দুরা মুরব্বী বাবা, এই জন্য কথার কথা মনে হয়ে গেল, কথার কথা মনে হয়ে গেল। মুসা নবীর জামানায় এক লোক এক সন্তান ছিল, এই সন্তানরা এক লোক ছিল, লোকটার স্বামী স্ত্রী দুইজন ছিল। এই দুইজন থাকার সত্ত্বেও এই লোকটা কি করেছে জানেননি? আবার লোকটার স্ত্রীর ভিতরে সন্তান আছে, এই সন্তান থাকার সময় সন্তানরা পেটে রেখে বাবাটা মারা গেছে। যেই মাত্র বাবা মারা গেল, বাবা স্ত্রীর কাছে একটা ওসিয়ত করেছিল, ও আমার স্ত্রী, ও স্ত্রী গো, তোমার পেটের ভিতরে তো আমার সন্তান আছে, ওই যে আপনার সন্তান আছে, ওই আমার সন্তান যদি তাকে, আমার সন্তানরা যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তার মাদ্রাসার ভিতরে পড়াইও। যেই মাত্র এমন ওসিয়ত কইরা গেল, আর যদি মেয়ে সন্তান হয় তারে তুমি দ্বীনি শিক্ষা দিও। যেই মাত্র এই কথা বললেন, এবার এই কথা বললা কিছুদিন পরে আবার স্বামীটা মারা গেল, স্ত্রীটা অসহায় হয়ে পড়ে গেল। স্ত্রীর এখন আর কেউ নাই, যে স্ত্রীর স্বামী নাই সে বড় অসহায়, ঠিক কিনা বলুন? যেই ব্যক্তির স্ত্রী স্বামী হারাইয়া গেছে তার জন্য পৃথিবীটা চলা বড় কষ্ট হয়ে যায়। এবার স্বামী নাই, স্ত্রী একা একা এমন ভাবে চলতেছে, একদিন দুই দিন তিন দিন যাই, এমন ভাবে মাসের পর মাস চলে যায়, যাইতে যাইতে 10 মাস 10 দিন চলে গেল। ওই মুহূর্তে স্ত্রীর পেট থেকে একটা সন্তান এমন ভাবে গর্ভ থেকে এমন ভাবে প্রসব করলেন, স্ত্রী এক জ্বালা স্বামী নাই, আর এক জ্বালা হইল এবার পেটের ভিতরে বাচ্চা লইয়া এমন ভাবে স্ত্রীটা দুনিয়াতে ঘুরতেছে। 2 নম্বর হলো এই সন্তানটার মা বাবা নাই। ওই মুহূর্তে এবার স্ত্রী পেট থেকে বাচ্চাটা যেই মাত্র এমন ভাবে প্রসব করলো, এবার সন্তানটারে এমন ভাবে লালন পালন করতেছে, ঘরের ভিতরে এমন একটা সন্তান হয়েছে, যে সন্তানটা হলো ছেলে সন্তান। জবান খুলে কে বলবেন না আল্লাহু আকবার? যেই মাত্র ছেলে সন্তান হয়ে গেল, ওই মুহূর্তে স্ত্রীর ওসিয়ত ছিল, সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তার দ্বীনি শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করাইয়া দিও। যেই মাত্র সন্তান ছেলে হয়েছে গো, এবার সন্তান বড় হয়, এমন ভাবে বড় হইতে হইতে সন্তান বড় হয়ে গেল। এ বাবা, যেই মাত্র বড় হয়ে গেল ওই মুহূর্তে সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা লোকমান হোসেন তাহেরি সাহেবের আগমন, লোকমান হোসেন তাহেরি সাহেবের আগমন, নারে তাকবীর। চান্দুরা পাক দরবার শরীফের পক্ষ থেকে, যাই হোক এর কাছ থেকে 5টা মিনিট নিয়ে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ,
5 মিনিট শেষ করে দিচ্ছি। এখানে ওয়াজের জায়গা না, এসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। তারা দোয়া করলেই তো আমরা উপরে উঠতাম। কথা কোন ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ দিবেন। যেই মাত্র সন্তানটা বড় হয়ে গেল, ওই মুহূর্তে সন্তানটার মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। বন্ধুরে আমার, ও চান্দুরার বাবারা, এবার সন্তানটা যখন এমন ভাবে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, 1 দিন 2 দিন 3 দিন যায়, সন্তান এমন ভাবে বড় হয়। বড় হইতে হইতে সন্তানটার বুঝ হইছে, সন্তানটা এখন কথাও বলতে পারে, সন্তানটা আবার সব কিছু মোটামুটি বুঝে। ওই মুহূর্তে আবার সন্তান একদিন ডাক দিয়ে কয়, আম্মা, আমার তো মনে হয় বাবা আছে, আমার বাবা কোথায়? এবার মা যখন এই কথা সন্তানের কাছ থেকে শুনলেন, মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর ডাক দিয়া কই, জাদুমণি রে, তোমার বাবা তোমার পেটের ভিতরে রাইকা তিনি দুনিয়া থেকে চলে গেছে। ওই মুহূর্তে সন্তান যেই মাত্র বাবার এমন কথা শুনলেন, সন্তান চোখের পানি ফালাইয়া কেঁদে দিয়েছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে কই, জাদুমণি, ও জাদুমণি, তোমার বাবা তোমার এই পেটের রাইকাই মারা গেছিল। এখন তোমার বাবা, তুমি তোমার বাবার কবরের কাছে যাইয়া তুমি তোমার বাবার জন্য দোয়া কইরো। তোমার বাবার একটাই ওসিয়ত ছিল, তোমার যেন তিনি শিক্ষা দেয়। ওই মুহূর্তে মুসা নবী এমন ভাবে যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখতেছে মুসা নবীর উম্মতের কবরের ভিতরে এমন ভাবে দুজকের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। উম্মতের খবরের ভিতরে যেই মাত্র আগুন দেখলেন, এবার মুসা নবীর মাথা ঠিক নাই। মুসা নবী কয়, আমার উম্মতের কবরে দুজকের আগুন জ্বলে গো, এখন আমার ঘুম হয় না। মুসা নবীর ঘুম হয় না, উম্মতের কবরের ভিতরে দুজকের আগুন জ্বলে। মুসা নবী তো আর টেনশন ভালো লাগতেছে না। ওই মুহূর্তে মুসা নবী চিন্তায় মগ্ন হয়ে গেল। ওই মুহূর্তে পরের দিন ওই কবরের পাশে গেলেন, যায়া দেখতেছেন কবরেরটা কেমন আছে, কবরটা কি আগুন জ্বলতেছে না নাকি নিভে গেল। ওই মুহূর্তে মুসা নবী যেই মাত্র পরের দিন কবরের কাছে গেল, যায়া দেখতেছেন আগের দিন যেই কবরে দুজকের আগুন জ্বলতেছে, পরের দিন যায়া দেখে সেই কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। আর জবান করে কোন সুবহানাল্লাহ। কেন জান্নাতের বাতি জ্বলে জানেননি? মা ডাক দিয়া কই, ফুতরে, তোমার বাবা তোমার পেটে রাইখা মারা গেছিল, তোমার বাবার একটাই ওসিয়ত ছিল, তোমার যেন আমি মাদ্রাসায় পড়াইয়া দিন শিক্ষা দিতে পারি। যেই মাত্র দিন শিক্ষা দিল রে বাবা, ওই মুহূর্তে আবার বাবার মরণের কথা শুনিয়া সন্তান গেছে বাবার কবরের পাশে। বাবার কবরের পাশে যাইয়া এমন ভাবে 2টা হাত তুইলা দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র সন্তান চোখের পানি ফালাইয়া বাবার জন্য দোয়া করলেন, দোয়া করতে দেরি সন্তানের চোখের পানি বাবার কবরে পড়তে দেরি হয়েছে। বাবার কবরে আযাব আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। ঠিক কিনা বলো? আরো জবান করে কোন ঠিক কিনা? মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জবান করে কোন চাই কি চাই না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে,
যদি গো তারা বেঁচে তাকে। ও আমি দেখি নাই, আমার নবী বলতেছে, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনায় জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। আল্লাহু আকবার বলো, আরো জবান করে বলো আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। খাওয়াইতে পারি নাই, দেখিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার সেবিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। জবান করে কন্যা আল্লাহু আকবার। যাই হোক, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বাবা বাবা মা বাবা আছে মানে আপনার ঘরে একটা জান্নাত আছে, কথা কোন ঠিক কিনা বলুন। এই জন্য মা বাবা যারা আছে, মা বাবাকে কোনোদিন অবহেলা করবেন না, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবেন। বাবা ঠিক মতো খাইছে কিনা, বাবার শরীর ভালো আছে কিনা, মা কেমন আছে, মা খাইছে কিনা, এই কয়েকটা খোঁজখবর নিলে বাবা মার কলিজাটা এত বড় হয়ে যায় সন্তানের প্রতি, কথা কোন ঠিক কিনা বলুন। এই জন্য আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জবান গুলো এখন চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর।